চরকাদিরা চরকাদিরা ভাইরাল ব্রিজ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় চরকাদিরা ইউনিয়ন চরকাদিরা ভাইরাল পয়েন্ট। কিছুদিন থেকেই এখানে পর্যটকের ভিড় পড়েছে। দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই চরকাদিরা। আসলে এই চরকাদিরা অনেক সুন্দর একটি স্থান। প্রকৃতি যেন সুন্দর করে সাজিয়েছে এই চরকাদিরা ভাইরাল পয়েন্ট। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চরকাদিরা ব্রিজ বা ভাইরাল পয়েন্টে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজেছে এই চরকাদিরা গ্রাম। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চরকাদিরা ভাইরাল ব্রিজ। এখানে রয়েছে স্পিড বোট। চাইলে জনপ্রতি 50 টাকা করে স্পিড বোটে করে ঘুরতে পারেন নদীতে। চরকাদিরা ইউনিয়নের উপর দিয়ে বেশ কয়েকটি নদী ও খাল বয়ে গেছে, যার মধ্যে অন্যতম বুলুয়া নদী। এই বুলুয়া নদীর উপর দিয়েই একটি নতুন ব্রিজ নির্মাণ হয়। এই ব্রিজটি আসলে পর্যটকদের মন কেড়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে এই বুলুয়া নদীর ব্রিজ প্রান্তরে। এখানে রয়েছে সবুজে শ্যামলে ঢাকা ফসলের মাঠ, রয়েছে সুন্দর প্রকৃতি, যা দূর দূরান্ত থেকে আসা পর্যটকের মন কেড়ে নেয়। বিকেল হলেই এখানে হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যায়। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে আসতে পারেন এই চরকাদিরায়। এখানে আসলে আপনারা স্পিড বোটে করে বুলুয়া নদী ঘুরে দেখতে পারবেন। আসলে বর্ষার সময় এই নদীতে প্রচুর পরিমাণের পানি থাকে, যা পর্যটকের মন জুড়িয়ে যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ এক নজর এই বালুয়া নদী ও নতুন ব্রিজটি দেখতে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এ যেন এক মিলন মেলা। হাজার হাজার মানুষ বসে থাকে পড়ন্ত বিকেলে এই বালুয়া নদীর তীরে। এই বালুয়া নদীর তীরে বিকেলের রোদ যখন নরম হয়ে আসে, তখন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মনে হয় জীবনটা একটু ধীরেই চলুক আজ। প্রকৃতির বিকেলটা যেন একখানা ক্যানভাস, যেখানে সূর্য, মেঘ আর হালকা হাওয়া মিলে আঁকে এক অনন্য ছবি। বিকেল মানে শুধু সময় নয়, প্রকৃতির একটা মায়াবী রং, যা মনকে ছুঁয়ে যায় নরম বাতাসে। বিকেল বেলা গাছেদের পাতায় আলো ঝিকিমিকি করে। সেই ঝিকিমিকি আলোয় মনটা হঠাৎ করে আনন্দে ভরে যায়। সন্ধ্যার ঠিক আগে প্রকৃতির সেই স্নিগ্ধ বিকেল, তা হারিয়ে যাওয়া ভাবনাগুলোকে টেনে আনে আবার চোখের সামনে। বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখায়। বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখার জায়গা। আলো অন্ধকার
পরিবর্তন সবকিছুই এতটাই নরমভাবে আসে, মনে হয় কষ্টও সুন্দর। সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে, তখন প্রকৃতির রং বদলে যায়। ঠিক তেমনি মানুষও দিনে দিনে বদলে যায় অজান্তেই। প্রকৃতির বিকেল এমন এক মুহূর্ত যখন বাতাসে থাকে শান্তি, আলো থাকে ভালোবাসা, আর মাটিতে ছড়িয়ে থাকে সময়ের ধ্বনি। এই বিকেল বেলা গোধূলি ছোঁয়ায় প্রকৃতি যেমন রঙে ওঠে, তেমনি হৃদয়টা যেন একটু আলোকিত হয়ে ওঠে। বিকেলের আকাশে ভেসে থাকা মেঘগুলো যেন আমাদের ভাবনার মতো, আসছে যাচ্ছে, কখনো রং বদলাচ্ছে, কখনো থেমে যাচ্ছে। বিকেল নামক সময়টা যেন প্রকৃতির সবচেয়ে শান্ত প্রেম, না বলা না ছোঁয়া, কিন্তু গভীর অনুভব যোগ্য। চরকাদিরা ভাইরাল ব্রিজ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় চরকাদিরা ইউনিয়ন, চরকাদিরা ভাইরাল পয়েন্ট। কিছুদিন থেকেই এখানে পর্যটকের ভিড় পড়েছে। দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই চরকাদিরা। আসলে এই চরকাদিরা অনেক সুন্দর একটি স্থান। প্রকৃতি যেন সুন্দর করে সাজিয়েছে এই চরকাদিরা ভাইরাল পয়েন্ট। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চরকাদিরা ব্রিজ বা ভাইরাল পয়েন্টে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজেছে এই চরকাদিরা গ্রাম। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চরকাদিরা ভাইরাল ব্রিজ। এখানে রয়েছে স্পিড বোট, চাইলে জনপ্রতি 50 টাকা করে স্পিড বোটে করে ঘুরতে পারেন নদীতে। চরকাদিরা ইউনিয়নের উপর দিয়ে বেশ কয়েকটি নদী ও খাল বয়ে গেছে, যার মধ্যে অন্যতম বুলুয়া নদী। এই বুলুয়া নদীর উপর দিয়েই একটি নতুন ব্রিজ নির্মাণ হয়। এই ব্রিজটি আসলে পর্যটকদের মন কেড়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে এই বুলুয়া নদীর ব্রিজ প্রান্তরে। এখানে রয়েছে সবুজে শ্যামলে ঢাকা ফসলের মাঠ, রয়েছে সুন্দর প্রকৃতি, যা দূর দূরান্ত থেকে আসা পর্যটকের মন কেড়ে নেয়। বিকেল হলেই এখানে হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যায়। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে আসতে পারেন এই চরকাদিরায়। এখানে আসলে আপনারা স্পিড বোটে করে বুলুয়া নদী ঘুরে দেখতে পারবেন। আসলে বর্ষার সময় এই নদীতে প্রচুর পরিমাণের পানি থাকে, যা পর্যটকের মন জুড়িয়ে যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ এক নজর এই বালুয়া নদী ও নতুন ব্রিজটি দেখতে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এ যেন এক মিলন মেলা। হাজার হাজার মানুষ বসে থাকে পড়ন্ত বিকেলে
এই ভালুয়া নদীর তীরে। এই ভালুয়া নদীর তীরে বিকেলের রোদ যখন নরম হয়ে আসে, তখন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মনে হয় জীবনটা একটু ধীরেই চলুক আজ। প্রকৃতির বিকেলটা যেন একখানা ক্যানভাস, যেখানে সূর্য, মেঘ আর হালকা হাওয়া মিলে আঁকে এক অনন্য ছবি। বিকেল মানে শুধু সময় নয়, প্রকৃতির একটা মায়াবী রং, যা মনকে ছুঁয়ে যায় নরম বাতাসে। বিকেল বেলা গাছেদের পাতায় আলো ঝিকিমিকি করে। সেই ঝিকিমিকি আলোয় মনটা হঠাৎ করে আনন্দে ভরে যায়। সন্ধ্যার ঠিক আগে প্রকৃতির সেই স্নিগ্ধ বিকেল, তা হারিয়ে যাওয়া ভাবনাগুলোকে টেনে আনে আবার চোখের সামনে। বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখায় বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখার জায়গা। আলো, অন্ধকার, পরিবর্তন সবকিছুই এতটাই নরম ভাবে আসে, মনে হয় কষ্ট সুন্দর। সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে, তখন প্রকৃতির রং বদলে যায়। ঠিক তেমনি মানুষও দিনে দিনে বদলে যায় অজান্তেই। প্রকৃতির বিকেল এমন এক মুহূর্ত, যখন বাতাসে থাকে শান্তি, আলো থাকে ভালোবাসা, আর মাটিতে ছড়িয়ে থাকে সময়ের ধ্বনি। এই বিকেল বেলা গোধূলি ছোঁয়ায় প্রকৃতি যেমন রঙে ওঠে, তেমনি হৃদয়টা যেন একটু আলোকিত হয়ে ওঠে। বিকেলের আকাশে ভেসে থাকা মেঘগুলো যেন আমাদের ভাবনার মতো, আসছে যাচ্ছে, কখনো রং বদলাচ্ছে, কখনো থেমে যাচ্ছে। বিকেল নামক সময়টা যেন প্রকৃতির সবচেয়ে শান্ত প্রেম, না বলা, না ছোঁয়া, কিন্তু গভীর অনুভব যোগ্য। চরকাদিরা ভাইরাল ব্রিজ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় চরকাদিরা ইউনিয়ন, চরকাদিরা ভাইরাল পয়েন্ট। কিছুদিন থেকেই এখানে পর্যটকের ভিড় পড়েছে। দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই চরকাদিরা। আসলে এই চরকাদিরা অনেক সুন্দর একটি স্থান। প্রকৃতি যেন সুন্দর করে সাজিয়েছে এই চরকাদিরা ভাইরাল পয়েন্ট। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চরকাদিরা ব্রিজ বা ভাইরাল পয়েন্টে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজেছে এই চরকাদিরা গ্রাম। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চরকাদিরা ভাইরাল ব্রিজ। এখানে রয়েছে স্পিড বোট, চাইলে জনপ্রতি 50 টাকা করে স্পিড বোটে করে ঘুরতে পারেন নদীতে। চরকাদিরা ইউনিয়নের উপর দিয়ে বেশ কয়েকটি নদী ও খাল বয়ে গেছে, যার মধ্যে অন্যতম বুলুয়া নদী। এই বুলুয়া নদীর উপর দিয়েই একটি নতুন ব্রিজ নির্মাণ হয়। এই ব্রিজটি আসলে
পর্যটকদের মন কেড়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে এই ভুলুয়া নদীর ব্রিজ প্রান্তরে। এখানে রয়েছে সবুজে শ্যামলে ঢাকা ফসলের মাঠ, রয়েছে সুন্দর প্রকৃতি যা দূর দূরান্ত থেকে আসা পর্যটকের মন কেড়ে নেয়। বিকেল হলেই এখানে হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যায়। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে আসতে পারেন এই চরকাদিরায়। এখানে আসলে আপনারা স্পিড বোটে করে ভুলুয়া নদী ঘুরে দেখতে পারবেন। আসলে বর্ষার সময় এই নদীতে প্রচুর পরিমাণের পানি থাকে, যা পর্যটকের মন জুড়িয়ে যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ এক নজর এই ভালুয়া নদী ও নতুন ব্রিজটি দেখতে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এ যেন এক মিলন মেলা। হাজার হাজার মানুষ বসে থাকে পড়ন্ত বিকেলে এই ভালুয়া নদীর তীরে। এই ভালুয়া নদীর তীরে বিকেলের রোদ যখন নরম হয়ে আসে, তখন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মনে হয় জীবনটা একটু ধীরেই চলুক আজ। প্রকৃতির বিকেলটা যেন একখানা ক্যানভাস, যেখানে সূর্য, মেঘ আর হালকা হাওয়া মিলে আঁকে এক অনন্য ছবি। বিকেল মানে শুধু সময় নয়, প্রকৃতির একটা মায়াবী রং যা মনকে ছুঁয়ে যায় নরম বাতাসে। বিকেল বেলা গাছেদের পাতায় আলো ঝিকিমিকি করে। সেই ঝিকিমিকি আলোয় মনটা হঠাৎ করে আনন্দে ভরে যায়। সন্ধ্যার ঠিক আগে প্রকৃতির সেই স্নিগ্ধ বিকেল তা হারিয়ে যাওয়া ভাবনাগুলোকে টেনে আনে আবার চোখের সামনে। বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখায় বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখার জায়গা। আলো, অন্ধকার, পরিবর্তন সবকিছুই এতটাই নরম ভাবে আসে, মনে হয় কষ্ট সুন্দর। সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে, তখন প্রকৃতির রং বদলে যায়। ঠিক তেমনি মানুষও দিনে দিনে বদলে যায় অজান্তেই। প্রকৃতির বিকেল এমন এক মুহূর্ত যখন বাতাসে থাকে শান্তি, আলো থাকে ভালোবাসা, আর মাটিতে ছড়িয়ে থাকে সময়ের ধ্বনি। এই বিকেল বেলা গোধূলি ছোঁয়ায় প্রকৃতি যেমন রঙে ওঠে, তেমনি হৃদয়টা যেন একটু আলোকিত হয়ে ওঠে। বিকেলের আকাশে ভেসে থাকা মেঘগুলো যেন আমাদের ভাবনার মতো আসছে যাচ্ছে, কখনো রং বদলাচ্ছে, কখনো থেমে যাচ্ছে। বিকেল নামক সময়টা যেন প্রকৃতির সবচেয়ে শান্ত প্রেম, না বলা না ছোঁয়া, কিন্তু গভীর অনুভব যোগ্য। চরকাদিরা ভাইরাল ব্রিজ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় চরকাদিরা ইউনিয়ন, চরকাদিরা ভাইরাল পয়েন্ট। কিছুদিন থেকেই এখানে
পর্যটকের ভিড় পড়েছে। দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই চর কাদিরা। আসলে এই চর কাদিরা অনেক সুন্দর একটি স্থান। প্রকৃতি যেন সুন্দর করে সাজিয়েছে এই চর কাদিরা ভাইরাল পয়েন্ট। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চর কাদিরা ব্রিজ বা ভাইরাল পয়েন্টে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজেছে এই চর কাদিরা গ্রাম। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চর কাদিরা ভাইরাল ব্রিজ। এখানে রয়েছে স্পিড বোট। চাইলে জনপ্রতি 50 টাকা করে স্পিড বোটে করে ঘুরতে পারেন নদীতে। চর কাদিরা ইউনিয়নের উপর দিয়ে বেশ কয়েকটি নদী ও খাল বয়ে গেছে, যার মধ্যে অন্যতম বুলুয়া নদী। এই বুলুয়া নদীর উপর দিয়েই একটি নতুন ব্রিজ নির্মাণ হয়। এই ব্রিজটি আসলে পর্যটকদের মন কেড়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে এই বুলুয়া নদীর ব্রিজ প্রান্তরে। এখানে রয়েছে সবুজে শ্যামলে ঢাকা ফসলের মাঠ, রয়েছে সুন্দর প্রকৃতি, যা দূর দূরান্ত থেকে আসা পর্যটকের মন কেড়ে নেয়। বিকেল হলেই এখানে হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যায়। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে আসতে পারেন এই চর কাদিরায়। এখানে আসলে আপনারা স্পিড বোটে করে বুলুয়া নদী ঘুরে দেখতে পারবেন। আসলে বর্ষার সময় এই নদীতে প্রচুর পরিমাণের পানি থাকে, যা পর্যটকের মন জুড়িয়ে যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ এক নজর এই বালুয়া নদী ও নতুন ব্রিজটি দেখতে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এ যেন এক মিলন মেলা। হাজার হাজার মানুষ বসে থাকে পড়ন্ত বিকেলে এই ভালুয়া নদীর তীরে। এই ভালুয়া নদীর তীরে বিকেলের রোদ যখন নরম হয়ে আসে, তখন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মনে হয় জীবনটা একটু ধীরেই চলুক আজ। প্রকৃতির বিকেলটা যেন একখানা ক্যানভাস, যেখানে সূর্য, মেঘ আর হালকা হাওয়া মিলে আঁকে এক অনন্য ছবি। বিকেল মানে শুধু সময় নয়, প্রকৃতির একটা মায়াবী রং, যা মনকে ছুঁয়ে যায় নরম বাতাসে। বিকেল বেলা গাছেদের পাতায় আলো ঝিকিমিকি করে। সেই ঝিকিমিকি আলোয় মনটা হঠাৎ করে আনন্দে ভরে যায়। সন্ধ্যার ঠিক আগে প্রকৃতির সেই স্নিগ্ধ বিকেল, তা হারিয়ে যাওয়া ভাবনাগুলোকে টেনে আনে আবার চোখের সামনে। বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখায় বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখার জায়গা। আলো, অন্ধকার, পরিবর্তন সবকিছুই এতটাই নরম ভাবে আসে, মনে হয় কষ্ট সুন্দর। সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে, তখন প্রকৃতির রং বদলে যায়। ঠিক
তেমনি মানুষও দিনে দিনে বদলে যায় অজান্তেই। প্রকৃতির বিকেল এমন এক মুহূর্ত যখন বাতাসে থাকে শান্তি, আলো থাকে ভালোবাসা, আর মাটিতে ছড়িয়ে থাকে সময়ের ধ্বনি। এই বিকেল বেলা গোধূলি ছোঁয়ায় প্রকৃতি যেমন রঙে ওঠে, তেমনি হৃদয়টা যেন একটু আলোকিত হয়ে ওঠে। বিকেলের আকাশে ভেসে থাকা মেঘগুলো যেন আমাদের ভাবনার মতো, আসছে যাচ্ছে, কখনো রং বদলাচ্ছে, কখনো থেমে যাচ্ছে। বিকেল নামক সময়টা যেন প্রকৃতির সবচেয়ে শান্ত প্রেম, না বলা না ছোঁয়া, কিন্তু গভীর অনুভব যোগ্য। চরকাদিরা ভাইরাল ব্রিজ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় চরকাদিরা ইউনিয়ন, চরকাদিরা ভাইরাল পয়েন্ট। কিছুদিন থেকেই এখানে পর্যটকের ভিড় পড়েছে। দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই চরকাদিরা। আসলে এই চরকাদিরা অনেক সুন্দর একটি স্থান। প্রকৃতি যেন সুন্দর করে সাজিয়েছে এই চরকাদিরা ভাইরাল পয়েন্ট। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চরকাদিরা ব্রিজ বা ভাইরাল পয়েন্টে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজেছে এই চরকাদিরা গ্রাম। ছুটির সময় চাইলে ঘুরে আসতে পারেন এই চরকাদিরা ভাইরাল ব্রিজ। এখানে রয়েছে স্পিড বোট, চাইলে জনপ্রতি 50 টাকা করে স্পিড বোটে করে ঘুরতে পারেন নদীতে। চরকাদিরা ইউনিয়নের উপর দিয়ে বেশ কয়েকটি নদী ও খাল বয়ে গেছে, যার মধ্যে অন্যতম বুলুয়া নদী। এই বুলুয়া নদীর উপর দিয়েই একটি নতুন ব্রিজ নির্মাণ হয়। এই ব্রিজটি আসলে পর্যটকদের মন কেড়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে এই বুলুয়া নদীর ব্রিজ প্রান্তরে। এখানে রয়েছে সবুজে শ্যামলে ঢাকা ফসলের মাঠ, রয়েছে সুন্দর প্রকৃতি, যা দূর দূরান্ত থেকে আসা পর্যটকের মন কেড়ে নেয়। বিকেল হলেই এখানে হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যায়। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে আসতে পারেন এই চরকাদিরায়। এখানে আসলে আপনারা স্পিড বোটে করে বুলুয়া নদী ঘুরে দেখতে পারবেন। আসলে বর্ষার সময় এই নদীতে প্রচুর পরিমাণের পানি থাকে, যা পর্যটকের মন জুড়িয়ে যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ এক নজর এই বালুয়া নদী ও নতুন ব্রিজটি দেখতে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এ যেন এক মিলন মেলা। হাজার হাজার মানুষ বসে থাকে পড়ন্ত বিকেলে এই বালুয়া নদীর তীরে।
এই ভালুয়া নদীর তীরে বিকেলের রোদ যখন নরম হয়ে আসে, তখন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মনে হয় জীবনটা একটু ধীরেই চলুক আজ। প্রকৃতির বিকেলটা যেন একখানা ক্যানভাস, যেখানে সূর্য, মেঘ আর হালকা হাওয়া মিলে আঁকে এক অনন্য ছবি। বিকেল মানে শুধু সময় নয়, প্রকৃতির একটা মায়াবী রং, যা মনকে ছুঁয়ে যায় নরম বাতাসে। বিকেল বেলা গাছেদের পাতায় আলো ঝিকিমিকি করে, সেই ঝিকিমিকি আলোয় মনটা হঠাৎ করে আনন্দে ভরে যায়। সন্ধ্যার ঠিক আগে প্রকৃতির সেই স্নিগ্ধ বিকেল, তা হারিয়ে যাওয়া ভাবনাগুলোকে টেনে আনে আবার চোখের সামনে। বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখায় বিকেলের প্রকৃতি যেন জীবনের শেখার জায়গা। আলো, অন্ধকার, পরিবর্তন সবকিছুই এতটাই নরম ভাবে আসে, মনে হয় কষ্টও সুন্দর। সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে, তখন প্রকৃতির রং বদলে যায়। ঠিক তেমনি মানুষও দিনে দিনে বদলে যায় অজান্তেই। প্রকৃতির বিকেল এমন এক মুহূর্ত,